সিলেটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেটি পঞ্চায়েত কমিটি। লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী 17 ফেব্রুয়ারি বেলা 1টায় বাংলাদেশ হাই কমিশনারের মিশন প্রধান মোহাম্মদ শাহরিয়ারের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় 1,20,00,000 মানুষ এই ভাষায় কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশে আরও 1,50,00,000 মানুষ এই সিলেটি ভাষায় কথা বলেন, যার পৃথক বর্ণমালা আছে, যা সিলেটি নাগরি লিপি নামে পরিচিত, যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলেটি একমাত্র ভাষা যার পৃথক বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের 97তম ভাষা এই সিলেটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলেটি নাগরি লিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলেটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবি জানানো হয়। স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনে সিলেটবাসী ও সিলেটি পঞ্চায়েত বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকার দ্বিতীয় রাষ্ট্রভাষা স্প্যানিশ, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলিক ভাষার চালু আছে। এই সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে ইতিপূর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলেটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার জোর দাবি জানান সিলেটি পঞ্চায়েত এর সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।